ফিবোনাকি সিরিজ বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে এখন আলোচনা করব। তো ফিবোনাকি সিরিজটা কি আগে যদি আমরা বুঝি, একটি সংখ্যা আগের দুটি সংখ্যার যোগফল। আমাদের শুরুতে 0 আর 1 মান থাকে এবং 0 আর 1 যোগ করলে আমাদের হয় 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর 2 যোগ করলে হয় 5। এভাবে আমাদের মানগুলো চলতে থাকবে। তাহলে এই জন্য আমরা প্রোগ্রামটা শুরু করলাম এবং এ বি এবং আই এর মান নিলাম। এ এর মান 0, বি এর মান 1 এবং আই এর মান 1। কারণ কিভাবে বৃদ্ধি পাচ্ছে, এ এর মান 0 কেন নিলাম? এই যে আমাদের এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান। মানে শুরুতে আমরা কোন মান নিয়ে কাজ করব? 0 আর 1 মান নিয়ে কাজ করব এবং সেটা এক এক করে বৃদ্ধি পাচ্ছে, এক এক করে আমাদের বৃদ্ধি পাচ্ছে। মানে বৃদ্ধি কিন্তু একের সাথে একযোগ হচ্ছে না, কিন্তু মানগুলা কিভাবে যাচ্ছে। এবার এইটা বৃদ্ধি করার কারণ কি? আমাদের যখন কোনো একটা ইনপুট নিতে বলবে, সে যখন 5 অঙ্ক থাকবে, তার ফিবোনাকি নাম্বার কত হবে? তাহলে আমরা কিভাবে দেখতে পারি, চেক করতে পারি? 0 1 1 1 2 2 3। অর্থাৎ এইখানে আমাদের কয়টা অঙ্ক হয়ে গেল? 1 2 3 4 5টা কিন্তু হয়ে গেল। তাহলে 5 অঙ্কের ফিবোনাকি নাম্বারের আমি আসছে কিন্তু 3। তো এই জিনিসগুলা মান বাড়ার ক্ষেত্রে আয়ের মান 1 নিয়েছি এবং যে ইনপুটটা নিব তার জন্য আমরা ইনপুটে নিয়েছি কিবোর্ড থেকে স্ক্যান করার জন্য। এর পরবর্তী 4 নাম্বার ধাপে আমরা ফলাফল হিসাবে এ আর বি এর মানটা প্রদর্শন করছি এবং এফ এর মধ্যে সে মানগুলো রাখছি। এখন মানগুলো আসলে কিভাবে যোগ হয়, কিভাবে সোয়াপ হয়, এখন সেই জিনিসটা দেখব। মানগুলো দেখো, এখানে আমাদের কিন্তু ফার্স্টে যোগ হচ্ছে, তারপরে এ এর মান বি এর মানটা এতে যাচ্ছে এবং এফ এর মানটা বিতে চলে আসছে। এটা কেন হচ্ছে সেটা আগে দেখি। আমাদের শুরুতে এ এর মান আর বি এর মান যোগ করে কোথায় রাখি? আমরা এফ এ রাখি। শুরুতে এ এর মান 0 এবং বি এর মান 1, এটা হলো আমাদের বি এর মান। তাহলে 0 + 1, 0 + 1 এটা হবে 1, এটা হবে আমাদের এফ এর মান। এখন এর পরবর্তী ধাপে কি হবে? এফ এর মানটা বিতে চলে যাবে, এফ এর মান 1 বিতে চলে যাবে, বি এর মানটা এতে চলে যাবে। তাহলে 1 + 1 হয়ে যাবে 2। এই 2 এর মান, এই 2 কোথায় চলে যাবে? 2 এর মানটা কোথায় চলে যাবে? বিতে। আর বি এর মানটা চলে যাবে এতে। এই যে আমাদের হয়ে গেল 3 3 3। এফ এর মানটা কোথায় চলে যাবে? বিতে। বি এর মানটা চলে যাবে এতে। 2 + 3 হয়ে গেল 5। এইভাবে আমাদের প্রোগ্রামটা, অ্যালগরিদম বলো, ফ্লোচার্ট বলো, প্রোগ্রামটা কাজ করে। এবং কতক্ষণ পর্যন্ত সেটা কাজ করবে? এখানে আমাদের দুই ধরনের কন্ডিশন আমরা লিখতে পারি। i > n, যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আমাদের, যদি নো হয় তাহলে আমাদের এই পুরোপুরি লুপটা চলবে, এইটুকু আমাদের মূল কাজ। অথবা আমরা এটা উল্টোভাবেও দিতে পারি, i <= n, এই কন্ডিশন যদি সত্য হয়, ইয়েস হয়, তাহলে আমাদের এই অংশটুকু কাজ করবে, অর্থাৎ লুপের অংশটুকু কাজ করবে। এই জন্য আমরা কি করছি? এফ এর মান প্রদর্শন করছি এবং বি চলকের মান কোথায় রাখছি? বি চলকের মান এতে রাখছি এবং এফ চলকের মান কোথায় রাখছি? বিতে। কীভাবে রাখলাম আমি তো আগে থেকেই করে দেখালাম। এবং আই এর মান কী করছি? এক এক করে বৃদ্ধি করছি, তারপর কন্ডিশন মিথ্যা হলে এই কাজটুকু করছি এবং সর্বশেষে আমরা প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি এবং এইদিকে মানটা প্রিন্ট করে দিচ্ছি। তো এই হলো আমাদের ফিবোনাকি সিরিজ বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট।